গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে করব তোপসে মাছের ফ্রাই। দেখো, এটা আমি করেছি, খেয়েছি, অসম্ভব খেতে ভালো হয়েছে, অসম্ভব খেতে ভালো হয়েছে। তোমরা এইভাবেই করবে, খুব সামান্য উপকরণ দিয়ে আমি করেছি, আর চট জলদি হয়ে গেছে। মানে চট জলদি ফিশ ফ্রাই, তোপসে মাছের ফ্রাই। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ফ্রাইটা শিখে ফেলো। টাটা। এই দেখো বন্ধুরা, তোপসে মাছ তোমরা দেখতে পাচ্ছ, বাজার থেকে নিয়ে এসছে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আজকে এই তোপসে মাছের ফ্রাই করব। কীভাবে করব দেখো, প্রথমে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি একটু। লেবুর রস দিয়ে দিলাম, একটু মেখে নিচ্ছি। এবার দেখো, এখানে আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোপসে মাছের ফ্রাই খেতে কিন্তু গরম গরম বেশ ভালোই লাগে। আর দেখো, এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আন্দাজ মতো বন্ধুরা। আদা আছে, আর আছে রসুন আছে, আর একটু কাঁচা লঙ্কা বাটা আছে। সব আমি একসাথে করে নিয়েছি বলে তোমাদের দেখাতে পারলাম না। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা একটু মেখে আমি রেখে দিই। এরপরে আমি চলে আসলাম, এবার আমি একটু বেসন দেবো। তোমরা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো, ময়দা দিতে পারো, আমি বেসনই দেবো। বেসন দিলাম, আর এখানে দেখো একটা ডিম। একসাথে আমি ডিমটা ফাটিয়ে আমি একসাথেই মেখে আমি মাছটা ফ্রাই করব। এইবার আবার আমি ম্যারিনেট করে নিই। এটাকে এবার আমি আধা ঘন্টা মতো রেখে দেবো বন্ধুরা, সব একসাথে করে। তারপরে আমি ফ্রাইটা করব। তোমরা এভাবেও করতে পারো, আবার ডিমটা আলাদাভাবে গুলে একটা একটা করে এইভাবে চুবিয়েও তোমরা করতে পারো, কিন্তু আমি একসাথে সব মেখে নিয়েছি। এটা আমার সুবিধা মতো করেছি, তোমরা তোমাদের সুবিধা মতো করবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমার সব মাখানো হয়ে গেল, সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি রেখে দিয়ে আধা ঘন্টার জন্যে ঢাকা দিয়ে, তারপর আবার আমি আধা ঘন্টা পরে আবার আসবো তোমাদের কাছে। দেখো বন্ধুরা, চলে আসলাম আমি আধা ঘন্টা পরে। এখন আমি ফ্রাই করে নেব। এই দেখো, সেদিন আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই করার জন্যে এই দেখো বন্ধুরা, এক পিঠটা এবার আমি এই পিঠটা উল্টে দেবো। এই দেখো, করা হবে, আমি একটু কমিয়ে কমিয়ে করছি তো। ভীষণ ভালো লাগে তোপসে মাছের ফ্রাই। এইভাবে করতে পারো, তোমরা তোমাদের মতো করতে পারো, আমি আমার মতো করলাম। দেখতে থাকো, পুরো হয়ে গেলে আবার তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এবার এই পিঠটা উল্টে দিচ্ছি। দেখো, সুন্দর হয়েছে, লাল মতো হয়েছে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখিয়ে দেবো সার্ভ করে। দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আমি সব থালায় নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। আর দেখো, টমেটো সস রেখেছি, শসা রেখেছি, আবার টমেটোও রেখেছি। এগুলোর সাথে খুব ভালো যাবে। একবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ক্রিপসি হয়েছে। দেখো কত সুন্দর ক্রিপসি হয়েছে। তোমরা এইভাবে খাবে, এইভাবেই করতে পারো, খুব ইজিভাবে হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে। নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বেল আইকনটা একটু প্রেস করে দিও। পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতো রাখছি বন্ধুরা,
বা চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।